2 ঘন্টায় 400 টাকা ইনকাম। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে পুরো ভিডিওটা দেখুন। বনানী যাবেন তাই তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে রাইড শেয়ার করতে বের হইলাম। আজকে 1000 টাকা ইনকাম করব, ইনকাম করে আপনাদের দেখাবো। তো আপনারা যারা বেকার ঘুরতেছেন, আপনাদের একটা যদি বাইক থাকে তাহলে আপনারা অনায়াসে 1000 টাকা ইনকাম করে ফেলতে পারেন 3 থেকে 4 ঘন্টার মধ্যে। হ্যাঁ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তেজগা না? যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে বাসার থেকে বেরিয়েছিলাম দুপুর 3টা বাজে। তো আমার বাসা যেহেতু মিরপুর থেকে আমি একটা কল পাই উবার অ্যাপের মাধ্যমে, যাত্রী যাবে বনানী। তো সেই ট্রিপের ভাড়া আসছিল 110 টাকা। তো এই ট্রিপটা কমপ্লিট করছি আমি, করার পরে 110 টাকা ভাড়া পাই। ভাড়া পাওয়ার পর 2 মিনিটের মাথায় আমি আরেকটা ট্রিপ পাই বনানী কবরস্থান রোড থেকে। তো এই যাত্রী যাবে হচ্ছে গুলশান বাড্ডা লিং রোড। এই ট্রিপটি ছিল উবার অ্যাপের মাধ্যমে 2 নম্বর ট্রিপ। তো এই ট্রিপটি কমপ্লিট করার পরে ভাড়া পাই আমি 100 টাকা। এই ট্রিপের দূরত্ব ছিল হচ্ছে 4 কিলোমিটার, আর ফার্স্ট ট্রিপের দূরত্ব ছিল 5 কিলোমিটার। মোট 9 কিলোমিটার, 9 কিলোমিটারে ভাড়া পাইলাম 210 টাকা। তো এই ট্রিপটা কমপ্লিট করার পরে উবার অ্যাপের মাধ্যমে আমি আরেকটা ট্রিপ পাই। তো যাত্রী যাবে পান্থপথ কলাবাগান। এই ট্রিপের দূরত্ব ছিল প্রায় 7 কিলোমিটার। তো সময় লাগলো প্রায় 25 মিনিট। তো এই ট্রিপের ভাড়া আসছিল 130 টাকা। তো যাত্রীর ডিসকাউন্ট ছিল 40 টাকা, ডিসকাউন্ট দিয়ে আমি 90 টাকা পাই। 87 টাকা আছে। ডিসকাউন্টের টাকাটা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায়। তো এই ট্রিপটা ছিল উবার অ্যাপের মাধ্যমে 3 নম্বর ট্রিপ। তো এই ট্রিপটা কমপ্লিট করার মাধ্যমে আমার ইনকাম হইলো 340 টাকা। তো 300 টাকা আমি ক্যাশ পাইলাম, আর 40 টাকা আমার অ্যাকাউন্টে এখানে উবারের অ্যাকাউন্টে আছে থাকলো। এটা হচ্ছে 90 টাকা আছে। পরবর্তীতে আমি গোপাস কিনতে পারবো আবার। ওইটা আর এই 3 নম্বর ট্রিপ কমপ্লিট করার মাধ্যমে আমার গাড়ি চালাইলাম আমি 16 কিলোমিটার। আপনি না আসতে 3 নম্বর ট্রিপ কমপ্লিট করার পরে ধানমন্ডি 27-এ আমি 10 মিনিট বসে থাকি। 10 মিনিট বসে থাকার পরে আবার উবার অ্যাপের মাধ্যমে আরেকটা ট্রিপ পাই। তো যাত্রী আসবে মহাখালী তেজগাঁ। তো এই যাত্রীকে নিয়ে আসলাম। তো এই যাত্রীর ট্রিপের দূরত্ব ছিল 6 কিলোমিটার। 99 টাকা। ভাড়া পাইলাম 100 টাকা। এই ট্রিপটি কমপ্লিট করার মাধ্যমে আমার ইনকাম হইল 440 টাকা। আর আমার এই পর্যন্ত গাড়ি চালাইতে হয়েছে 22 কিলোমিটার। আপনি নি ভাই, আপনি নি নতুন বাজার নেন। 4 নম্বর ট্রিপটা কমপ্লিট করার পরে প্রায় 20 মিনিট তেজগাঁতে বসে থাকার পরে আরেকটা কল পাই আমি হাতির ঝিলের মাথা থেকে নতুন বাজার। তো এই ট্রিপের ভাড়া আসছিল 130 টাকা। তো দূরত্ব ছিল প্রায় 6 কিলোমিটার। এই ট্রিপটি ছিল উবার অ্যাপের 5 নম্বর ট্রিপ। তো এই ট্রিপটি কমপ্লিট করার মাধ্যমে আমার ইনকাম হয় 570 টাকা। আর রাস্তা চালাইতে হইল মোট 28 কিলোমিটার। নতুন বাজারে 5 নম্বর ট্রিপটা কমপ্লিট করার পরে ওইখান থেকে আমি ফাঁকা চালায় গুলশান 2 নম্বরে চলে আসি। গুলশান 2 নম্বর আসার পরে উবার অ্যাপের মাধ্যমে আবার আরেকটা ট্রিপ পাই, 6 নম্বর ট্রিপ বনশ্রী। তো এই ট্রিপের দূরত্ব ছিল প্রায় 8 কিলোমিটার। ভাড়া আসছে 150 টাকা। তো এই যাত্রীকে বনশ্রী নিয়ে আসলাম। তো এই যাত্রীর কাছ থেকে ভাড়া পাইলাম 150 টাকা। এটা ছিল উবার অ্যাপের 6 নম্বর ট্রিপ। তো এই ট্রিপটা কমপ্লিট করার মাধ্যমে আমার ইনকাম হইলো এখন পর্যন্ত 720 টাকা। আর রাস্তা চালাইতে হইলো 36 কিলোমিটার। বনশ্রীতে 6 নম্বর ট্রিপটা কমপ্লিট করার পরে প্রায় 30 মিনিট আমি বসে থাকি। বসে থাকার পরে ভালো কোনো কল পাইতেছিলাম না। তো সর্বশেষ উবার অ্যাপের মাধ্যমে একটা কল পাই। তো যাত্রী বনশ্রী থেকে আসবে নিকুঞ্জ 2 নম্বর। তো এই যাত্রীকে আমি নিকুঞ্জ 2 নম্বর নিয়ে আসি। তো এই ট্রিপটা কমপ্লিট করতে আমার সময় লাগছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। ভাড়া খুবই কম আসছে সময়ের তুলনায়, ভাড়া আসছে মাত্র 150 টাকা। তার মধ্যে আবার যাত্রীর ডিসকাউন্ট ছিল 20 টাকা। এই ট্রিপটি ছিল উবার অ্যাপের মাধ্যমে 7 নম্বর ট্রিপ। 1 ঘন্টা লাগছে। তো এই ট্রিপের দূরত্ব ছিল 10 কিলোমিটার। আর ভাড়া পাইলাম 150 টাকা। তো এই ট্রিপটি কমপ্লিট করার মাধ্যমে আমার এখন পর্যন্ত ইনকাম হইল 870 টাকা। আর রাস্তা চালাইতে হইলো 46 কিলোমিটার। তো এই ট্রিপটায় আমার একটু লস হয়ে গেল, সময়টা অনেক বেশি লাগলো। কিছু বলার নাই, সময় বেশি লাগলেও উবার তোমাকে ভাড়া বাড়ায় দেয়নি। তো রাইড শেয়ার করলে এরকম আমি এই রোডে
কম বেশি চালাইতেই হয়, এরকম 10টার মধ্যে একটা টিপ খারাপ হয়, কিছু বলার নাই। আমার অবস্থাই খারাপ হয়ে তো গেছে। এইভাবে মেনে নিয়ে রাইড শেয়ার করতে হবে, কি আর করার। ঠিক আছে ভাই। নিকুঞ্জ 2-এর ট্রিপটা কমপ্লিট করার পরে আমি উবারের মাধ্যমে আরেকটা ট্রিপ পাইছিলাম। তো এই ট্রিপটা নিয়ে আসলাম এয়ারপোর্টে। রাস্তা অনেক কম ছিল, রাস্তা ছিল 3 কিলোমিটার। তো এই ট্রিপের ভাড়া পাইলাম 100 টাকা। তো এই ট্রিপটা কমপ্লিট করতে আমার সময় লাগছে 10 মিনিট। তো এই ট্রিপটা কমপ্লিট করার মাধ্যমে আমার এখন পর্যন্ত তাহলে ইনকাম হইলো 970 টাকা। রাস্তা চালাইতে হইলো 46 কিলোমিটার, আর 3 কিলোমিটার, 49 কিলোমিটার। এয়ারপোর্টে ট্রিপটা কমপ্লিট করার পরে আমি এয়ারপোর্ট থেকে খালি চালাই উত্তরা 1 নম্বর সেক্টর যাই। তো 1 নম্বর সেক্টর যাওয়ার পরে উবার অ্যাপের মাধ্যমে আমি আরও একটা ট্রিপ পাই। তো এই ট্রিপটা নিয়ে আসলাম মিরপুর 13 নম্বর। তো এই ট্রিপের দূরত্ব ছিল প্রায় 12 কিলোমিটার, ভাড়া পাইলাম 230 টাকা। তো এই ট্রিপটা কমপ্লিট করার মাধ্যমে আমার এখন পর্যন্ত ইনকাম হইলো কাটায় কাটায় 1200 টাকা। আর এই ট্রিপের জন্য আমার রাস্তা চালাইতে হয়েছে 13 কিলোমিটার। তাইলে এখন পর্যন্ত আমার ইনকাম হইলো 1200 টাকা, আর রাস্তা চালাইতে হইলো 50 কিলোমিটার আর 13 কিলোমিটার, 62 কিলোমিটার, 49 কিলোমিটার আর 13 কিলোমিটার, 62 কিলোমিটার। তো 62 কিলোমিটারের গাড়ি চালাইয়া বিকাল 3টা থেকে এখন বাজে রাত 9টা পর্যন্ত আমার ইনকাম হইলো 1200 টাকা। তো খরচের হিসাবটা বলে দেই। তো আজকে 1200 টাকা ইনকাম করার জন্য আমার গাড়ি চালাইতে হয়েছে প্রায় 62 কিলোমিটার, মানে 1.5 লিটার তেল গেছে। তো মোটামুটি 200 টাকার তেল গেছে। আর অ্যাপের খরচ ছিল 50 টাকা। তো 1200 টাকা থেকে 250 টাকা বাদ দিলে আমার 950 টাকা ইনকাম থাকে। তো এই 950 টাকা নিয়ে আমি আজকে বাসায় যাচ্ছি। তো এই ছিল আজকের ইনকামের ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন। ভালো লাগলে একটা লাইক করে দিন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল আমার পরিবারের একটা নতুন সদস্য হয়ে যান। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। তো রাইড শেয়ারিং বিষয়ে যদি কারো হেল্প লাগে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।